শীতকাল তো চলেই আসলো, আর বাজারে এখন শীতের ফুলকপি ভরপুর। আর মোবাইল খুললেই দেখা যায় চারিদিকে বিভিন্ন রকম ফুলকপির দারুণ দারুণ সব রেসিপি। আর তাই আজ আমিও নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ রাজকীয় স্বাদে অনুষ্ঠান বাড়ির ন্যায় একটি অপূর্ব স্বাদের ফুলকপির রেসিপি। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই নুন দিয়ে গরম জলে আলু ফুলকপিকে সামান্য ভাপিয়ে নিয়েছি। এখানে 10-12টা কাজু বাদাম আর 2 চামচ পোস্ত একসাথে পেস্ট করে নিয়েছি। এখন সাদা তেলে আলু আর ফুলকপিগুলোকে একসাথে ভেজে নেব। আলু আর ফুলকপি একসাথে ভেজে নামিয়ে নিয়েছি। এবার কড়াইয়ে দিয়ে দেব তেল আর কিছুটা পরিমাণ ঘি। আর ফোড়নে দিলাম 2টো তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে আর এলাচি, দারচিনি আর 2টো লবঙ্গ। শুকনো মশলাগুলো একটু ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম থেঁতো করে রাখা আদা আর কাঁচা লঙ্কা। ফোড়নে মশলাটা লাল করে ভাজার পর দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো। এখন বেটে রাখা পোস্ত আর কাজু বাদামের পেস্টে সামান্য একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে কড়াইয়ে ভাজা মশলা দিয়ে দিলাম। এখন সবকিছু ভালো করে একসাথে মিশিয়ে নেব। ঝোলের মশলাটা অনেকটাই ভাজা হয়ে এসছে। এখন দিয়ে দেব বড় 3 চামচের মতো জল মিশিয়ে ফেটিয়ে রাখা টক দই। আবার সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। ঝোলের জন্য মশলা একদম রেডি। এখন দিয়ে দেব একসাথে ভেজে রাখা আলু আর ফুলকপি। এই আলু ফুলকপি রোস্টে খুব একটা বেশি ঝোল হবে না, তাই সামান্য কিছুটা জল দিয়ে সবকিছু আমি একসাথে মিশিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি কিছুটা কড়াইশুঁটি, দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর চিনি। এবার সবকিছু ভালো করে একসাথে মিশিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। তৈরি হয়ে গেছে আমাদের আজকের অনুষ্ঠান বাড়ির রাজকীয় স্বাদের রান্না আলু ফুলকপি রোস্ট, সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি। এবার গরম গরম ভাত বা পোলাওয়ের সাথে পরিবেশন করুন। আর পাশে থাকার জন্য আপনাদের সকলকে জানাই ধন্যবাদ।